আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ১৬তম পর্ব। অবুঝ বয়সে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে আসলেন। তিনি এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পবিত্র স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে হাস্যোজ্জ্বল চেহারায় এসে বললেন, এটা আল্লাহর ধর্ম, যে ধর্ম আল্লাহ নিজের জন্য পছন্দ করেছেন এবং সে ধর্ম দিয়ে তার রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং আমি তোমাকে আহ্বান করছি শরীকবিহীন আল্লাহর দিকে, তার ইবাদতের দিকে ও লাত ও উজ্জাকে অস্বীকার করার দিকে। এখানে লাত ও উজ্জা হলো সেই সময়কার দুটি প্রসিদ্ধ মূর্তি, মানে তাদের সেই মূর্তিকে পূজা করা হতো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা এমন একটি বিষয় যা আমি আর কখনো শুনিনি, সুতরাং আমি আবু তালিবের সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এখানে আবু তালিব হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা, অর্থাৎ তিনি তার পিতার সাথে পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার আগে তার এই কথা মানুষের সামনে প্রকাশিত হওয়াকে অপছন্দ করলেন, আর তাই তিনি তাকে বললেন, আলী, যদি তুমি ইসলাম গ্রহণ না করো তবে তা কাউকে বলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে ভাবনার মাঝে আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের আলো দিয়ে দিলেন। সকাল হওয়ার পর তিনি খুব দ্রুত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মোহাম্মদ, আপনি আমার কাছে কি পেশ করেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, আর সাথে সাথে লাত ও উজ্জাকে অস্বীকার করবে এবং আল্লাহর অংশীদার স্থাপন থেকে পবিত্র থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথাগুলো শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নিলেন এবং ইসলাম প্রকাশ্যে আসার আগ পর্যন্ত আবু তালিবের ভয়ে গোপনে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা যাওয়া করতেন। আলহামদুলিল্লাহ, এই ঘটনাতে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের যে বিষয়টি সেটি জানতে পারলাম, যে সেই যুবক বয়স, মানে সেই একদম বালক বয়সে থাকতেই কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমানের মতো পরিচয় দিয়েছিলেন, যে উনি যখন এমন একটি বিষয় শুনতে পেয়েছেন যে সম্পর্কে উনি আগে জানতেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন সেই সম্পর্কে তিনি আগে জানতেন না, তো সেই সময়ও কিন্তু তিনি বলেছেন, তাহলে এই বিষয়টা আমি আমার বাবার সাথে, মানে আমার পিতার সাথে পরামর্শ করে তারপর আমি আপনাকে এই বিষয়ে জানাবো আর কি। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে এই বিষয়টি নিষেধ করেছেন, কারণ সেই সময় ইসলাম প্রকাশ্যে প্রচার করা শুরু হয়নি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মানে এই বিষয়ের প্রেক্ষিতে পরবর্তীতে কারোর সাথে সেটা কারোর সাথে সেটি প্রকাশ করেননি, কারোর কাছে প্রকাশ করেননি, এবং নিজেই ইসলাম সম্পর্কে বুঝে, আল্লাহ যে তার অন্তরে ইসলাম সম্পর্কে যে বুঝ দিয়েছিলেন সেইটার উপর ভিত্তি করেই তিনি কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। এবং এখানে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে বিষয়গুলো তার সামনে পেশ করেছিল যে তাকে কি করতে হবে, সেগুলো কিন্তু উনি মেনে নিয়েছেন। যে এর ভিতর যেগুলো ছিল, যে সে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তার কোনো অংশীদার নেই, এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একদম বালক বয়স থেকেই মেনে নিয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পায়ের উপর কাপড় ছড়িয়ে বসলেন। লোকেরা তার চারদিকে ঘিরে বসলেন। তারা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আহলে বায়াতদের নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তিনটি কথা এমন যে আমার কাছে হোমরুন নিয়ামত থেকে উত্তম। হোমরুন নিয়ামত অর্থ হলো লাল উট, যা আরবদের কাছে অনেক প্রিয়। এই জন্য তারা কোনো উত্তম জিনিসের উদাহরণ দিতে গিয়ে তা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে মুসার পক্ষ থেকে হারুন যে মর্যাদায় ছিল, তুমি আমার পক্ষ থেকে সে মর্যাদায় আছো, তবে আমার পরে আর কোনো নবী হবেন না।
তিনি তাকে উদ্দেশ্য করে খাইবারের দিন বলেছিলেন, আমি অবশ্যই পতাকা এমন একজনের হাতে দিব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আর তাকেও আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন। তখন পতাকা নেওয়ার জন্য অনেক মাথা উঁচু করেছে, তখন পতাকা নেওয়ার জন্য অনেকেই মাথা উঁচু করেছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলীকে আমার কাছে ডাকো। তারপর তিনি তার হাতে পতাকা তুলে দিলেন। যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, ফাতেমা, হাসান ও হুসাইনকে ডেকে এনে বললেন, হে আল্লাহ, এরাই আমার পরিবার। আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই ঘটনার মাঝে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ কিছু মর্যাদার কথা জানতে পারছি, বিশেষ কিছু গুণের কথা, কিংবা তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসার বিষয় সেটি সম্পর্কে আমরা এখানে জানতে পারছি। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু তিনটি বিষয় বলা হয়েছে। একটি হলো যে মুসার সাথে হারুন আলাইহিস সালাম যেভাবে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে সেভাবে আছেন, কিন্তু এখানে পার্থক্য যেটা সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার কোনো নবী থাকবে না, কিন্তু মুসার পরে যেহেতু অন্য নবী আসার পথ তখন খোলা ছিল, তাই মুসার সাথে হারুন আলাইহিস সালাম নবী হিসেবে ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবী হিসেবে ছিলেন না, কারণ তখন তার নবী আসার পথ খোলা ছিল না। এছাড়া খাইবারের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা বহন করেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের লোক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহর কাছে। অর্থাৎ এখান থেকে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা রয়েছে সে সম্পর্কে একটা ধারণা পাচ্ছি। মক্কা বিজয়ের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মক্কা থেকে বের হতে ঘোড়ার ঘাড় ঘোরাননি। ঠিক তখন তিনি শুনতে পেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে দ্রুত তার দিকে ছুটে আসছে আর চিৎকার করে ডাকছে, চাচা চাচা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে এগিয়ে গিয়ে তাকে কাছে টেনে নিলেন। তারপর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার চাচাতো বোনকে নাও। এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়েকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতর্ক করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে নেওয়ার অধিক হকদার আমি, সে আমার চাচাতো বোন। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে নেওয়ার অধিক হকদার আমি, সে আমারও চাচাতো বোন, তাছাড়া তার খালা আমার স্ত্রী। ওইদিকে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে নেওয়ার অধিক হকদার আমি, কেননা সে আমার ভাইয়ের মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই বানিয়ে দিয়েছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটিকে তার খালার দায়িত্ব দিলেন, কেননা খালা তো মায়ের মতোই। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকালেন। তিনি তাকে বললেন, তুমি আমার, আমি তোমার। এরপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, আমার গঠন ও চরিত্রের সাথে তোমার অধিক মিল রয়েছে। আর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জায়েদ, তুমি আমার ভাই ও আজাদকৃত দাস। আলহামদুলিল্লাহ। অর্থাৎ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে, তার দেখাশোনা কে করবে, এই জন্য তিনজন তার দেখাশোনা করার দায়িত্ব নিতে চাচ্ছে। একজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকজন হলো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তিনজনই চাচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেটি করেছে সেটি হলো যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়েকে তার খালার কাছে দিয়েছেন, কেননা খালা হলো মায়ের মতোই। আর অপরদিকে যে তিনজন তাকে দায়িত্ব নিতে চেয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনকেই উদ্দেশ্য করেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কিছু কথা বলেছেন, যাতে তাদের মন ভালো হয়, কিংবা তারা যেন
প্রাপ্ত সম্মানটুকু পেতে পারে, প্রাপ্ত সম্মানটুকু পায়, সেই জন্য হোক কিংবা যে জন্যই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে সুন্দর কিছু কথা বলেছেন। যে যেরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি আমার আমি তোমার। আবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন আমার গঠন চরিত্রের সাথে তোমার অধিক মিল রয়েছে। আবার জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তুমি আমার ভাই আর আজাদকৃত দাস। এই তিনজনকে উদ্দেশ্য করে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সুন্দর কথা বলেছেন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী বিন আবু তালিবের কাছে তার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে করার প্রস্তাব দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার মেয়েদেরকে জাফরের ছেলেদের জন্য ওয়াকফ করে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী তাকে আমার কাছে বিয়ে দাও, আল্লাহর শপথ জমিনের উপর তার সাথে আমার মতো উত্তম ব্যবহার কেউ করবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের সাথে বললেন, আমি প্রস্তাব গ্রহণ করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব গ্রহণ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ওই লোকদের কাছে গেলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর ও কবরের মাঝে বসে আল্লাহর জিকির করছিল। তিনি তাদেরকে গিয়ে বললেন, আমার জন্য বাসা সাজাও। তারা সাথে সাথে বলল, কার সাথে আমিরুল মুমিনিন? তিনি হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, আলীর মেয়ে উম্মে কুলসুমের সাথে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কিয়ামতের দিন আমার বংশ ব্যতীত সকল বংশ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তার সংস্পর্শে ছিলাম, আর তাই আমি চেয়েছি তার আর আমার একটি বংশসূত্র থাকুক। আলহামদুলিল্লাহ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটি চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার একটি বংশসূত্র থাকুক, সেই জন্য তিনি যেটি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এবং এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ভিতরে আসতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকের মতো ঘটনা এ পর্যন্তই। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।